পেট যদি মানুষের পরিষ্কার না থাকে তাহলে অনেক রকম সমস্যা হয়। পেট ভালো থাকলে সারা শরীর ভালো থাকে। পেট যদি পরিষ্কার না থাকে কনস্টিপশন হবে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি। তাই এই কনস্টিপশনের যাতে ভুগতে না হয় তার জন্য যোগাসন কয়েকটি করতে হবে, রেগুলার যোগাসন করতে হবে এবং ডায়েটের কিছু পরিবর্তন করতে হবে, যেমন মশলাযুক্ত খাবার খাওয়া চলবে না, ফলমূল, শাকসবজি এগুলো বেশি বেশি খেতে হবে এবং নমস্কার এক্সারসাইজ অ্যান্ড যোগা উইথ গোপাল স্যার। তো এই কনস্টিপশনের যাতে ভুগতে না হয় তার জন্য কয়েকটি যোগাসন করতে হবে। তাই প্রথম যোগাসন আমি করছি, দেখুন। এই যোগাসনটি হচ্ছে ভুজঙ্গাসন। এইভাবে উপরে শুয়ে পড়ে হাতের উপর ভর দিয়ে বডিকে আস্তে আস্তে তুলতে হবে। এতে কি হবে, এটা শুধু কনস্টিপশন নয়, কোমর এবং ঘাড়ের ব্যথা এতে ঠিক হয়ে যাবে। এইভাবে এই যোগাসনটি 10 বার করে করুন। নেক্সট যোগাসন হচ্ছে মৎস্যাসন। মৎস্যাসন কি করবেন, এইভাবে বসে বইটাকে পিছনে দিকে কোনো গেতে এইভাবে দশ সেকেন্ড হোল্ড করে আস্তে আস্তে উঠে পড়ুন। এই মৎস্যাসনে কনস্টিপশনে তো বটেই, তাছাড়া চেস্ট বাড়ে। এরপর হচ্ছে যেটি করব সেটা হচ্ছে সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন সারা শরীরের আসন। পেট পরিষ্কার হবে এবং মেরুদণ্ড সোজা থাকবে। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে আস্তে আস্তে নামান। নেক্সট যোগাসন হচ্ছে হলাসন। হলাসন কি করবেন, এইভাবে আস্তে আস্তে শুয়ে পড়ুন। শুয়ে পড়ে আস্তে আস্তে পাটে তুলে এবার আস্তে আস্তে নামিয়ে দিন। নেক্সট যোগাসন হচ্ছে, এটি হচ্ছে পবন মুক্তাসন। পবন মুক্তাসন কি করবেন, এইভাবে শুয়ে পড়ুন। আস্তে আস্তে হাঁটুটি ভাঁজ করে পা দুটি এইভাবে চেপে ধরে থাকুন। এতে কি হবে, পেটের মধ্যে কোনো গ্যাস থাকলে আস্তে আস্তে গ্যাস বেরিয়ে যাবে, পেট পরিষ্কার হবে এবং কনস্টিপশন থেকে মুক্তি পাবেন। এই যোগাসনগুলি রেগুলার করবেন এবং এর সাথে আমি বলবো সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম কুসুম গরম জল নিয়ে এভাবে বসবেন। বসে আস্তে আস্তে করে শরীরটা সোজা রেখে এভাবে জলটা পান করবেন। পান করে তারপরে বাথরুমের ভিতরে ঢুকে যান, দেখবেন পেট পরিষ্কার এবং
কনস্টিপশন থেকে মুক্তি পাবেন। কনস্টিপশন থেকে মুক্তি পাওয়ার জন্য এই আসনগুলি রেগুলার করুন এবং অনেক শেয়ার করুন, কমেন্ট করুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।